রুশো, সারাদিনই আপনি যেমনটা জানিয়েছেন অত্যন্ত সুষ্ঠুভাবে রাজশাহীতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ফলাফলের পালা। এখন পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল পেলেন এবং রাজশাহীতে ভোট গণনা পরিস্থিতির সার্বিক অবস্থা সম্পর্কে জানাবেন। আছি রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখান থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেই ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এখানে আসলে ফলাফল আসছে। ফলাফল যেটি আসছে সেটি আসলে মূলত সকল তথ্য যাচাই বাছাই করে আসছে। তবে মাঠ পর্যায় থেকেও আমাদের কাছে কিছু কিছু ফলাফল আসছে। তবে আমরা আসলে গুরুত্ব দিতে চাই যেটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আসলে ফলাফলটি ঘোষণা করা হচ্ছে সেটি আমার হাতে যে ফলাফলগুলো আছে আমি যদি একটু আপনাকে জানিয়ে দিতে চাই। রাজশাহী 3 আসনের 131টি কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে। সেখানে ধানের শীষ 3527 ভোট পেয়েছে এবং দাঁড়িপাল্লা 1335। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এছাড়াও রাজশাহী 6 আসনের কথা যদি বলি, যে 119টি কেন্দ্রের ভেতরে 15টি কেন্দ্রের ফল আমাদের হাতে এসেছে। এখানে ধানের শীষ 14,988 ভোটে এগিয়ে আছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা এখন পর্যন্ত 10,847 ভোট পেয়েছে। এবং রাজশাহী 2 আসন, যেটি সদর মূলত, যেখানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাত ইসলামের ডাক্তার জাহাঙ্গীরের সাথে। এখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। যে 115টি কেন্দ্রের মধ্যে 10টির ফলাফল আমার হাতে এসেছে। সেখানে ধানের শীষের প্রার্থী তিনি 9,889 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত ডাক্তার জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে তিনি 9,029টি ভোট পেয়েছেন। এবং এছাড়াও এই আসন থেকে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি 59টি ভোট পেয়েছেন। এবং রাজশাহী 5-এর কিছু কেন্দ্রের ফলাফল আমার হাতে এসেছে। 132টি মোট কেন্দ্র, সেখানে 5টি ফলাফল আমার হাতে ইতিমধ্যে এসেছে। ধানের শীষের প্রার্থী তিনি 6,829 ভোট পেয়েছেন এখন পর্যন্ত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি 3,216টি ভোট কিন্তু পেয়েছেন। তো এই যে এভাবে আসলে একের পর এক ফলাফল আসছে, আমরা সেগুলো সংগ্রহ করছি। তো এখন পর্যন্ত আসলে যেই ফলাফলগুলো আসছে সেগুলোতে আমরা একটি প্রাথমিকভাবে দেখছি যে ধানের শীষের প্রার্থীরাই কিন্তু বিভিন্ন আসনগুলোতে এগিয়ে আছে, যেই যতটুকু ফলাফল আসলে হাতে আসছে এর মধ্যে। তবে কোনো কোনো আসনে আমরা দেখছি যে এই যে ফলাফলের যে পার্থক্যটি সেটি কিন্তু খুবই কাছাকাছি, অর্থাৎ এই সম্পূর্ণ ফলাফল না আসা পর্যন্ত কিন্তু আগে থেকেই কোনো কিছু অনুমান করা যাচ্ছে না। তো সব মিলে এখানে আমরা যেটি দেখছি, প্রত্যেকটি প্রার্থীর প্রতিনিধিরা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও আছেন। তো সবার সামনে এখানে কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার এখানে কিন্তু ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত সবকিছু মিলে আপনি যেমনটি বললেন ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছে। অনেক ধন্যবাদ রুশো আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশিদুল হক রুশো।